কথা শেষ না হতে না হতে শ্বেত কাক বসলো ওই শুকনো ডালে। জানি না কারো বিপদ হয়েছে কিনা, মন যে কুটাকে। ছোট্ট বেহুলা, শাশুড়ি মা, ছোট্ট বেহুলার কোনো বিপদ হয়নি তো মা? দেখো আমরা বেশ আমাদের ননদ সে অষ্টম বছরের আমার মা। আজ সেই বাসর ঘরে স্বামীকে সেবা দেবে জন্য রন্ধনও করেছে। আর কি লিখেছে জানো মা? কি লিখেছে? চতুর্থ প্রহর গেল মা গো আমার, কাঁদিতে কাঁদিতে পদ্মার কাল নাকি আমার স্বামীকে দংশন করেছে। তাই তো মৃত্যু স্বামীর বক্ষে নিয়ে ভেসেছি অতীন সাগলে। যেথায় আছে হরগৌরী, ফিরে আনবো পানবতী। ইতি তোমার বেহুলা না। এ কি শাশুড়ি মা, অমন করে কেন বেহুলা, ও মা, শাশুড়ি মা, অমন করে কেন চিৎকার করলে বলো না মা। তুমি শুনতে পাওনি আমি কেন চিৎকার করলাম? সেই ছোট্ট বেহুলা হ্যাঁ, বাসর ঘরে বিধবা সেরেছে। এ কি? তার স্বামীকে যে তার সাপে দংশন করেছে। বলতে পারো বৌমা, না, না, বলতে না। পারো? এ বিশ্বাস হয় না শাশুড়ি মা, বিশ্বাস হয় না? সেই ছোট্ট মেয়ে আমার ভাসতে ভাসতে চলেছে অতীন সাগরে। জানি না শাশুড়ি বৌমা, মা। সেই বেহুলার যদি কোনো বিপদ হয়, না আমি যে ঠিক থাকতে পারবো না। তোমরা বিলম্ব শান্ত করো হও। না। এই মুহূর্তে আমার যাদব মাধবকে পাঠিয়ে দাও বৌমা। বেশ। যাও বৌমা, যাও, সম্মুখ থেকে যাও তোমরা। কোথায় যাদব? বাবা মাধব, একবার ফিরে আয় বাবা। বাবা যাদব, তাই তো দেখতে দেখতে যেন অষ্টমী দিন পার হয়ে গেল। আজকে আমাদের বনে বেহুলার অষ্টমঙ্গলার দিন। তাই মনে মনে স্থির করেছি দু ভাই মিলে আমরা বনে বেহুলাকে আনতে যাবো সেই চম্পলা রাজপ্রাসাদে। কতই আনন্দের দিন। ছোট্ট বেহুলাকে আলোর পালোর করে মানুষ করেছিলাম। নবজাবতা দেখে তাদেরকে বিয়ে দিয়েছি। তারা যেন সুখে থাকে এটাই কামনা করি। ভাই, দাদা, জানিস ভাই, আজকে আমাদেরই আনন্দের দিনে বল। সত্যই বলেছো দাদা। আজকে কত সুন্দর ভাবে বনে বেহুলাকে গতকাল আমরা বিবাহ দিয়েছি, তাই না? আজকে তার অষ্টমঙ্গল। অষ্টমঙ্গলার দিন। হ্যাঁ, তাই চলো ভাই, মায়ের কাছে বিদায় নিয়ে ছুটে যাবো আমরা চম্পলা রাজপ্রাসাদে। বন বেহুলা তার সঙ্গে যাবো, তাকে নিয়ে আসবো আমাদের উজানি নগরে। বেশ বেশ, তাই চলো দাদা, আরে বিলম্ব করবো না। চলো দা, চলো ভাই, চলো। চলো চলো চলো। যাদব, বাবা মাধব, একবার ফিরে আয় বাবা। বাবা যাদব, ভাই, যতই এগিয়ে যাই পথের মাঝে তত যেন মায়ের কণ্ঠস্বর শুনতে পাই। মা যেন যাদব মাধব বলে ডাক দিয়েছে। তবে কি মায়ের কিছু হয়েছে? আয় ভাই আয়, আমরা মায়ের কাছে যাই না কেন? মা! 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 বাবা মাধব, কে মা? এসেছিস বাবা? কি হয়েছে? কি হয়েছে তোমার মা? তোমার নয়নে জল। কেন বলো, মা, কেন? বলো। জানিস আমি কেন কান্না করছি বাবা? কেন মা? দেখ বাবা, পত্র পত্র পাঠ করে শোন, সবই বুঝতে পারবি। এই পত্র? এই হতভাগী মা কেনই কান্না করছে বাবা?
এই পত্র তুমি কোথায় পেলে? ওই চন্দন বৃক্ষের তলায় 6টি বৌমাকে নিয়ে আমি ওই চন্দন বৃক্ষের তলায় বসেছিলাম বাবা। হঠাৎ মস্তকের উপর শ্বেত কাক এসে খা খা করে যখন বৌমাদের বললাম তাড়িয়ে দিতে, যখন শ্বেত কাক চলে গেল তার ঠোঁট থেকে যেই পত্র পড়েছে বাবা। বুঝেছি, দাদা। হয়তো সে থেকে বাসা বানাবার জন্য হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আগে কাগজের টুকরো নিয়ে এসেছিল, সত্যই সত্যই। তারাতে গিয়ে ঠোঁট থেকে হয়তো পত্রটা পড়ে গেছে, আর সেই দেখে মা ঘটনা কেঁদে কেঁদে পাগল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটি তো মনে হয় না যে একটি কাগজ, এটি তো মনে হচ্ছে একটা শাড়ির অঞ্চল ছেঁড়া। শাড়ির অঞ্চল। হ্যাঁ, তবে দেখ না ভাই, ওই শাড়ির অঞ্চলের ভেতরে এমন কি লেখা রয়েছে। বেশ, তুমি শান্ত হও মা, ভাই পত্রখানা পড়ে শোনাচ্ছি আমার। দাদা ভাই, শাড়ির অঞ্চলের ভেতরে লেখা রয়েছে এক পত্র। পত্র হ্যাঁ, কি এমন লেখা রয়েছে? বেশ, আমি তোমাদের কাছে অনুমতি চাইছি মা এবং দাদা, আমি পত্রখানি পাঠ করে শোনাচ্ছি। কেমন? শোনা ভাই শোনা। সর্বপ্রথমে জানাই আমার উজানিবাসীকে শত শত কোটি প্রণাম। প্রণাম। প্রণাম জানাই আমার মাতা পিতা, 2 দাদা ভাই এবং 6 বৌদি ভাইকে শত কোটি প্রণাম। বাবা, তারপর কি লেখা রয়েছে? বড় আশা করে বিবাহ দিনে গেলাম মা গো আমি শ্বশুরালয়ে। শ্বশুর নিশি যাপন করতে দিল সাঁওতালি ভুতরে লৌহ বাসরে। লোহ বা সরি ঘরে, তবে কি আমাদের ভগিনী মনে হয় বেহুলার পত্র? তাই তো মনে হচ্ছে দাদা। জানি অষ্টমী দিন যেতে না যেতে হ্যাঁ, পত্র লিখে পাঠিয়ে দিয়েছে, বড্ড পাগল। তারপর কি লেখা রয়েছে দেখতো? প্রথম পহরে গেল মাগো আমার বাসর দেখিতে, দ্বিতীয় পহরে গেল মাগো আমার পাশা খেলিতে। পাশা খেলিতে। দাদা তারপর আজ তৃতীয় পহরে গেল মাগো আমার রন্ধন করতে। দাদা দেখেছো দেখেছো, রন্ধন। স্বামীর জন্য বনে বেহুলা বাসর ঘরে রন্ধন পর্যন্ত বাহ। করেছে। কি সুন্দর, যে বেহুলা কোনোদিনই আমাদের রন্ধনশালায় যায়নি, হ্যাঁ, কোনোদিনই নিজে 1 গ্লাস জল নিয়ে খায়নি, সেই বেহুলা স্বামীর জন্য বাসরে ঘরে রন্ধন করেছে। বাহ, ধন্য হলো আমাদের জীবন। তারপরে কি লেখা রয়েছে ভাই? চতুর্থ পহরে গেল মাগো আমার কাঁদিতে কাঁদিতে, লৌহ বাসর ঘরে কোথা থেকে কাল না এসে সাঁওতালি ভুদরে মরে স্বামীকে করল দংশন। তাই তো মৃত্যুপতি শ্বশুর ঠাকুরের কাছে গলার মান্দাসলে বক্ষিলে ভাসতে ভাসতে চলেছে কনক দেবপুরে। না, হতে পারে না। কি হয়েছে? সর্বনাশ, কপাল ভেঙেছে সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ। বোন বেহুলা যেন বাসর ঘরে বিধবা, মৃত্যু স্বামীরে গলার বান্দাসে ভেসে চলেছে সাগর জলে। হতে পারে না, হতে পারে না। না না, তবে কি সত্যি সত্যি আমাদের কপাল ভেঙে গেছে? সত্যি কি বেহুলা বিধবা সেজেছে বাসর ঘরে? না না না, এ হতে পারে না ভাই, এ হতে পারে না। না, সত্যি বলেছো দাদা, এ সব মিথ্যে। ওই শাড়ির অঞ্চল ছেড়ে যা যা লেখা রয়েছে সব মিথ্যে, সব হতে পারে না। কিন্তু অমন করে তো কেউ পত্র লিখে পাঠাবে না, আর হস্তের লেখা তো মনে বেহুলার। না, 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 না। মা, কতবার বলেছিলাম বোন বেহুলা বয়সে নবীন, তাকে বিয়ে দিও না, কিন্তু আমাদের কোনো কথা না শুনে চম্পলা রাজপ্রাসাদে তাকে বিয়ে দিয়ে দিলে মা। আজ কি হয়ে গেল মা? দেখো দেখো কি হয়ে গেল। মা, এইভাবে আমরা চুপ করে দাঁড়িয়ে থাকবো না। আমি চাই 2 ভাই মিলে আমরা যাদব মাধব
ছুটে যাবো উল্কার বেগে নদীর কিনারায়, সত্যই যেইভাবে হোক যেমন করে হোক বোন বেহুলাকে আমরা আমরা ফিরিয়ে নিয়ে আসবো, জানি না। দাও মা দাও, সারাটি নিশি জেগে বন বেহুলার জন্য অষ্টমঙ্গলা নিয়ে আসার জন্য যে মেলানের ভার তুমি তৈরি করেছো, আমাদের দুই ভাইয়ের হস্তে তুলে দাও। বন বেহুলাকে আমরা সেই মেলানের ভার নিয়ে আসবো আমাদের এই উজানি নগরে মা। বেশ বাবা। সত্যি বলেছিস ভাই? যাদব, বাবা মাধব, মা তোরা তো চিনিস না সেই নদীর কিনারায় কোথায় খুঁজে পাবি তোদের বেহুলা। তা তো সত্যই। তবে আমরা কি করে যাবো সেই নদীর কিনারায় মাগো? বেশ বাবা, রয়েছে তোদের সুবলদা। সুবলদা সবই চিনে। এই মুহূর্তে তোরা সুবলদাকে সঙ্গে করে নিয়ে যাবি নদীর কিনারায় কিনারায়, যেখানে রয়েছে তোদের বোন। ফিরে নিয়ে আয় বাবা। বেশ মাগো, চলো, তুমি আমাদের সুন্দর করে সাজিয়ে দেবে, আমরা বিদায় নিয়ে যাব ওই নদীর কূলে বোন বেহুলাকে ফিরিয়ে আনতে। বেশ বাবা, চলো মা চলো। চল বাবা। সত্যই ভাই, দাদা, মনে হয় বৌদি আমাদের মিথ্যে কথা বলছে। মনে হয়। আমরা বাইরে থেকে স্পষ্ট শুনেছি সুবলদার বৌদি কথা বলছে। হ্যাঁ আরে বৌদি বলছে তার বাবা নাকি রেডিও দিয়েছে, সেই রেডিওর গান শুনছে। এসেছি যখন, ইস, গরম লাগছে গো। আমরা এইভাবে ফিরে যাব না, হয় সুবলদাকে নিয়ে যাব, না হয় এরকম স্বামী না হলে তার রেডিওর গান শুনে যাব। সত্যই সত্যই। আরেকবার ডাক দেব, ও সুবলদা। চুপ করো, তুমি চুপ চুপ। নেই গেলে নেই গেলে। ভাগা 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 ভাগা। কি হয়েছে? বৌদি, কি হয়েছে? ও কিছু হয়নি, মানে আমরা চলে গেছিলাম, হ্যাঁ। ভাবলাম অনেক দিন হয়ে গেল আমরাও কিন্তু রেডিওর গান শুনিনি। ও মা, এখন তো রেডিও বাজারে পাওয়াই যায় না, হ্যাঁ তাই মনে মনে স্থির করেছি তো ভাই, যখন এসেছি হ্যাঁ। তাই তোমার ওই রেডিওর একটু গান শুনবো। গান শুনবা? হ্যাঁ। তা একটু দাঁড়াও, রেডিওটা খুব নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বেশ বেশ তোমরা রাজার পুত্র তো, তোমাদের সামনে নোংরা জিনিস দেখানো। বেশ বেশ। কই গো, আমি ভুলে ভুলে বলে দিয়েছি একটা, মানে ওরা বলছিল ভিতর থেকে আওয়াজ আসছে, সুবলদা নেই, আমতি বাথানে চলে গেছে। তো বলছে কি আমি বলে দিয়েছি ভুলে ভুলে, আমার বাবা একটা রেডিও দিয়েছে, রেডিওর গান শুনছিলাম। এখন বলে রেডিওর গান শুনবে ওরা। আমার রেডিও হাকিও হ্যাঁ, হয়ে যাও। গানা শুনতে বল, কোন গানা শুনতে বল, কোন? বল কোন আসো আসো, হ্যাঁ, আয় ভাই আয়। এই যে রেডিও। ও এটা রেডিও? হ্যাঁ। বাহ, বেশ বড়ই তো রেডিওটা দেখছি। হ্যাঁ, সত্যই তো, এরকম রেডিও আমরা কখনো দেখিনি তাই না? না, না। দেখি নাও, আজকে দেখি নাও। হ্যাঁ, তাহলে কি গান শুনবে ভাই? সত্যই কি গান শোনা যায়? আজকে তো আমাদের মনে বড় কষ্ট, কষ্ট, তা একটা কষ্টের গান শুনি। বেশ বেশ। আচ্ছা, হ্যাঁ। ওই পুরনো পুরনো গানগুলো দাও তো, একটু কষ্টের গানগুলো। পুরনো? হ্যাঁ হ্যাঁ। এখানে সুচ আছে এখানে। আচ্ছা আচ্ছা, তুমি সেন্টার ধরাও। টিক, 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 টু। পুরানা গান, পুরানা গান। পুরানা গান। ও ছিম গাছে বাদুরের বসা, ছিম গাছে বাদুরের বসা, ভোলা মন ছুচাই কীর্তন করতেছে গো করতেছে। হরি বল, হরি বল। রাতের বেলা বউ আমারে বাবা বলেছে, আহা,
রাতের বেলা বউ আমারে বাবা বলেছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একদিন গেলাম হাওড়া জেলাতে, হরি বল। টিকটিকিতে কামান ধরে আহার মেরেছে, ভোলা বড় বাদর মেরেছে। একদিন গেলাম হাওড়া জেলাতে, টিকটিকিতে কামান ধরে হাতি মাইরাছে, ভোলা বড় হাতি মাইরাছে। হয়েছে, হয়ে গেছে গান, চলো এবার চলো। হয়ে গেল হ্যাঁ হয়ে গেছে, শেষ অর্ধেক। অর্ধেক, চলো। এটা কেমন হলো ভাই? এটা তো হলো না ভালো। এটা গান ভালো হলো না, দাঁড়া। না, 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 না। এবার আমি একটি গান শুনি তো আমার পছন্দ মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বৌদি, হ্যাঁ তোমার রেডিও আমি যেটা গান শুনতে চাইবো সেটা শোনাবে? হ্যাঁ, সব গান, সব? সব। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ভোজপুরি শোনাতে বলো তো। হ্যাঁ ভোজপুরি শুনবো আমি। সত্যই সত্যই মনে দুঃখ নিয়ে আর কত থাকবো, থাকবো। একটু ভোজপুরি শুনে যাই। হ্যাঁ, হ্যাঁ, বলো। ভোজপুরি পারবা? ভোজপুরি হতৌরা ফুলাল ফুলাল ফুলাউরা, হতৌরা ফুলাল ফুলাল ফুলাউরা। সেন্টার ছোড় দা, সেন্টার নাই ধরা, সেন্টার ছড়ি দা, হ্যাঁ, সেন্টার সেন্টার ছড়ি দা। পাওয়ার চলে গেছে। রেডিও আমার টাওয়ার থাকে। দাঁড়াও 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 ভাই, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এটা আসলে কোন রেডিও? রেডিও কখনো মানুষের কথাই চলে না, না 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 না, আর যেটা গান শুনতে চাইবো সেই গানও কিন্তু শোনায় না। শোনায় না শোনায় না। রেডিও চলে নিজের সেন্টারে, হ্যাঁ 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 হ্যাঁ। যখন যেটা চলবে সেটাই। সত্যই। কিন্তু আমি যেটা চাইছি সেটা দেবে, এটা তো হতে পারে না। এটা কখনো হতে পারে না। এটা তাহলে কি হতে পারে? এটা নিশ্চয়ই সবার। বৌদি দেখো সাপ ঢুকেছে বলো। ছি, মানুষ সব- ছি শোলদারে ছি। যা ধমা ধোয়া, এ কি করছো তুমি? কি হয়েছে? আজ তুমি পুরুষ হয়ে হ্যাঁ, নিজের স্ত্রীর কাছে তুমি শাড়ির আঁচলে ঢেকে রয়েছো, কে বললো? না তো। তাহলে কেন তুমি তার কথায় রেডিও হয়ে মিথ্যে অভিনয় করছো দাদা? শোনো ভাই শোনো, দীর্ঘ 12 বছর পর আমি বাড়ি ফিরে এসেছি তো, বউ ছেড়ে থাকার ইচ্ছা করছিল না বলেই আমি একটু ছলনা করেছিলাম। কিন্তু জানো তোমাদের নয়নে জল, আমরা যে বড় বিপদে পড়েছি, এ কি ভাই? বিপদে পড়ে এসেছি আমরা তোমার কাছে। ভাই মাধব, হ্যাঁ দাদা, বলতে পারো ভাই, বলতে পারো এই উদয়নগরে কার এমন শক্তি ধরে, কে তোমার এমন শত্রু রয়েছে তোমাদের দুই ভাইয়ের ওই নয়নে জল বইয়ে দেয়, একবার এই ঘোষ দাদাকে প্রকাশ করে এই মুহূর্তে আমার হস্তের ওই তরোয়াল ফেলে দিয়ে ওই শত্রুকে করবো আমি আক্রমণ। না দাদা, মাধব, এও জানি না করে আমাদেরকে কেউ কিচ্ছু বলেনি, তবে কি, কেউ কোনো কটু কথা বলেনি দাদা, বলেনি। তবে কি আমাদের মহারানী সেই মেনকা মা আমার তোমাদের গালমন্দ করেছে? না দাদা, আমাদের সেসব কিছু হয়নি। তবে বলতে পারো কি ভাই, হয়েছে জানো? কি হয়েছে? যে আমাদের ছোট্ট বোনে বেহুলা ছিল আদরের দুলালি, ছিল গত অষ্টমী দিন হলো তাকে বিয়ে দিয়েছি চম্পলা রাজপ্রাসাদে। সংবাদ আমিও পেয়েছিলাম। আজ সেই বেহুলারে কি হয়েছে জানো? কি হয়েছে ভাই? বিয়ের বাসর ঘরে পদ্মারে কালীনাকে দংশন করে তার স্বামীকে কি? মৃত্যু ছবি কোলার মান্দসে ধরি ভাই, অকুল সাগরে চলেছে ভাসি। এ কি ভাই? তাই মা জননীকে কথা দিয়েছি, কি? যেইভাবে হোক যেমন করে হোক বোন বেহুলাকে আমরা নিয়ে আসবো উজানি নগরে। ভাই যাদব, কিন্তু কিন্তু আমরা তো জানি না সেই নদীর পথ, নদীর কিনারায় ভাই কি করে যাব সেই পথে। সত্য বলেছো ভাই, সত্য বলেছো। দাদা, ওই নদীর পথ তোমাদের চেনা নয়, না দাদা না। নদীর পথ দিয়ে আমরা যাব না। তাই আমরা তিন ভাই একত্রিত হয়ে সেই অপরাধী রয়েছে চন্দ্রপতি সহদাগর,
এই মুহূর্তে ছেড়ে দিল চম্পানীনগর। ওই চন্দ্রপতি সৌদাগরের নিকট হইতে সুন্দর করে বিচারে নিয়ে নেব, আর আমাদের একমাত্র বোন বিপুলাকে কি করে গঙ্গা জল ভাসিয়ে দিতে পারে। না ওই না দাদা না, আমরা যে চম্পকনগরে যাব না, তবে কারণ সেখানে গেলে যে আমরা আমাদের বোনকে পাবো না। পাবি না। সে তো নেই চম্পলারাজ প্রাসাদে। তাহলে সেখানে গিয়ে আমরা কি করব? যেই পথে চলেছে বেহুলা তার মৃত্যু সামনে ওই সাগরে চলে, ভাই। সেই পথে যাবই আমরা তিন ভাই মিলে। তাই হবে ভাই যাদব, বিলম্বের রহিকে বড়ি জোট দাদা, এই মুহূর্তে করো গবর মাধব। দাদা গো, চলো চলো চলো, আর এই বিলম্ব করবো না। হয়তো আমাদের এই বিলম্বের কারণে বোন বিহুলা অনেক দূরে চলে যাচ্ছে। সত্যই। আমরা তাকে আর যে পাবো না দাদা, পাবো না। তবে ভাই মাধব, যাদব, হ্যাঁ দাদা, তোমরা কিছু করে এগিয়ে দেখো, একটু আমি তোমার বউটিকে বুঝিয়ে বেশ, দেবো। তুমি বিদায় নিয়ে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি বেশ, দাদা, এসো ভাই। অপেক্ষা করছি। বেশ ভাই বেশ। হে হোসেন আসো। লোকের কান্না দেখতে যাও, আমার কান্না দেখতে হবে না। ভাই রে বা, ওদের বোন মরেছে না কে মরেছে, ওই ফের আবার ফের ওদের সাথে শুন না, কি হয়েছে? ওকার বাহিন আমার দাদা বলতে হলে। হ্যাঁ দাদা বলতে তো বলেছে, আমি কি তোমাকে স্বামী বলি? ভাই রে বা, আরে মায়ের থেকে মাসির দরদ বেশি না? ওটা कोई बात হলো, माई माए हो मौसी मौसी हो, ওটা हम जानियो, ওটা আমার বাহিন हो, तू আমার কানিয়া। কানিয়া के बात कानिया बुझा, बहन के दर्द बहिने बुझा। ঠিক আছে। सुन, ओकर ना भातार मरी गेले, और मरला भातार लेके गंगा में भस्सी के जहाँ केला के घोड़ा में ও মা তাই? हमार बहन के घर में घोड़ा के रखिए देबे, और हाथी के पाँव में जाबे और घोड़ा के पाँव में आ जाबे। হ্যাঁ ঠিক আছে, যাও। ठीक से ঠিক আছে। तब जैसे खाना पीना बनाबी, और सुन কি? घूर जैसे घूर फटला साड़ी नहीं पीनी है, हम जखनी आवे के ना अच्छा साड़ी से नहीं पीनी, बेनारसी से नहीं, ঠিক আছে। बिहार के बेनारसी नहीं না चाहिए। বেনারসি আনবা না, সুতির শাড়ি আনবা, গরমের সিজন। ठीक से সুতির শাড়ি পরবো, বেনারসি পরবো না। গরম লাগবে খুব। চলো দাদা, চলো ভাই চল, আমরা উল্কার বেগে নদীর কিনারায় ডাক দিতে দিতে ছুটে যাব ওই নদীর কিনারায়। কোথায় বন বেহুলা, বন বেহুলা, বন বেহুলা, ও গো বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা নাই। কোথায় গেলে পাবো তোরে, আমার জানা নাই। ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে, আমার জানা নাই। আর কোথায় গেলে পাবো তোরে, ওদের জানা আয় বেহুলা বক্ষ মাঝে, ডাক রে একবার দাদা বলে রে। বেহুলা, এই একটিবার ফিরে আইব, তুই ফিরে আয়।
এগিয়ে চলো। আয় আয় যাদু মাধো নদীর ধারে বুঝিয়া বেড়া। আর আমি রাধু ভাই যাদু মাধো নদীর ধারে বুঝিয়া বেড়া। বলবে ওলা রে, কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা। কোথায় গেলে পাবো তোরে আমাদের জানা। এগিয়ে চলো ভাই। এগিয়ে চলো। বেহুলা একবার সারা দে, মন সারা দে। আমরা যে তোর জন্য ছুটে এসেছি, অজানার পথে একলা ভেসে চলেছিস তুই কত দূর সাগর জলে। একবার সারা দে বেহুলা। বনি বেহুলা। কি বাড়ি বাড়ি করে অমন করে বনি বেহুলা বলে ডাক দেয়, ঠিক যেন ওই গলার এই কণ্ঠস্বর আমারই বড়ই পরিচিত মনে হচ্ছে, ঠিক যেন আমার দাদাদের মতো। তবে কি তারা আমার সংবাদ পেয়ে তারা এসেছে? যাদব, দাদা, মাধব, হয়তো তোমাদের এই একজনের ডাক আমাদের ছোট্ট বোনে বিপুলা শুনতে পাই না। মনে হয় আমরা তিন ভাই মিলে একসঙ্গে উচ্চ কণ্ঠ করে ডাক দেই, হ্যাঁ ভাই, নিশ্চয়ই শুনতে পাবে। সত্যই বলেছো। নাও ভাই নাও, কোথায় বন বেহুলা? সে কি, এ তো আমার দাদারা সত্যি। দাদা আমায় যে সাড়া দিতে হবে, আমায় সাড়া দিতে হবে। দাদা বেহুলা! দাদা ও তো বেহুলা! দাদা! দাদা গো, আমরা তো তোর এই বেশ দেখতে চাইনি রে। কেন? মাধব, কি সেজেছে কোন বেহুলা? এই বেশে সেজেছে। সর্বগ্রে তোমাদেরই চরণে আমার শতকোটি প্রণাম। দাদা তোমরা ভালো আছো? মা বাবা ভালো আছে তো? ওরে, যারা ছোট্ট একটি বনে বেহুলা থাকে ঘরে, তারা ভালো না থাকতে পারে? আমরা যে আজ অনেক ভালো আছি, অনেক, শুধুমাত্র তোকে বিয়ে দেবো বলে। তোরে বিয়ের পরে আমরা যেন আরো ভালো রয়েছি। দাদা তুই আমাদের এই কথাটা বলতে পারলি, আজ নিজের দিকে একটিবার চেয়ে দেখলি না।
নবীন বয়সে কাঁচা চুলে তুই বিধবা সেজেছিস। আমি ভালো আছি দাদা, আমি খুব ভালো আছি, আমি খুব জানি মনে জানি তুই যে কতটা ভালো রয়েছিস আমরা তো জানি। তবে কেন তুই এই সাগর জলে ভেসে চলেছিস? দাদা, ওই কলার মান্দাসে তবে কি সত্যি তোর মৃত্যু স্বামী? তুই তাকে কোথায় নিয়ে যাবি? দেবতা নগরী। কেন? সেইখানে গেলে আমার স্বামীর প্রাণদান আমি অবশ্যই ফিরে পাবো। ওরে কোনদিন নয়নে হেরেনি করে নাও শুনিনি যে মানুষ একবার মারা যায় সে কখনো কোনদিন প্রাণদানে ফিরে পায় না। কখনো নারী কখনো না। আর তুই এক সামান্য মানুষ হয়ে কি করে পারবে তুই মৃত্যু মানুষকে প্রাণদানে ফিরিয়ে দিতে? কিন্তু দাদা, দাপর যুগে মা সতী সাবিত্রী যমরাজের দ্বারে থেকে বাতি যুদ্ধ করে তার স্বামীর প্রাণদানে ফিরিয়ে এনেছিলেন, তবে আমি কেন পাবো না? সে তো ছিল সাবিত্রী, তুই কি সেই সতী সাবিত্রী বল? তবে সতীর পতি কেন মারা গিয়েছিল দাদা? সে যে তোর কর্মের দোষ। তাহলে আমারও ভাগ্যের লিখন। বন্ডে, তুই আজকে তোর মৃত্যু পতিকে বক্ষে লয়ে পাগল হয়ে গেছিস, পাগলের মতো বকছিস। আমি এই দর্শন দেখতে পারবো না ভাই, তোরা নিয়ে আয়। আমি এমন দৃশ্য দেখতে পারবো না। আমি আসি ভাই, আমি আসি। তাই বলি বোন, যে তোর মৃত্যু স্বামীকে আমাদের দুই ভাইয়ের হস্তে তুলে নদীর ধারে চন্দন কাষ্টি চিতা জ্বালিয়ে তোর স্বামীকে দাহ করে তোকে ফিরিয়ে নিয়ে যাবো আমরা আমরা আমাদের উজানি নগরে। না, 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 না। আমার স্বামীকে নয়, তোমরা তোমরা আমায় আগুনে পুড়িয়ে দাও, তারপর আমার স্বামীকে পোড়াবে। না বেহুলা না, তুই শুনতে চাইলি না তোর বাবা মা কেমন রয়েছে আর আমরা কেন এসেছি জানিস? কেন? তবে শোন, বলো 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 বলো। ও ফিরে চলো ও কি চলো রে দাদা, না গদয়রা হাইরি ছয় ভাইয়ের দু উলালে কোনে রে। আর ফিরে চলো ফিরে চলবো নগর জানি একবার তুই আমাদের উজানি নগরে ফিরে চল। আর মাতা কাঁদে পিতা কাঁদে হায়ো হায়ো কোনে। কি বলছো তোমরা দাদা? আর তোর লাগি তারা প্রতিবেশী করে হায়ো হায়ো। সকলে যেন তোর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। বাবা মা কেঁদে যেন ধুলাই গড়াগড়ি যায়।
আমাদের সঙ্গে ফিরে যাস তোকে কি দেবো জানিস? কি দেবে দাদা? আর স্বামীর তোলে বলে সোনার পুতুল দেব। আর স্বামীর তোলে বলে সোনার পুতুল দেব। তোর যে মৃত্যু স্বামী রয়েছে বক্ষে, যাকে ধরে তুই চলেছিস গণহকি দেবপুরে, সেই স্বামীরই বদলে সোনার পুতুলে দেব তুলে। সারাদিন খেলাধুলা করতে করতে দেখবি ওই মৃত্যু স্বামীর কথা তুই ভুলে যাবি। আর কি দিতে পারবে দাদা? আর কি কি দেওয়া? দাদা ভাই, হস্তে পড়ে রয়েছে শঙ্করা স্বামীর দেওয়া, তার বদলে আমরা অনেক সুন্দর জিনিস দিতে পারি বলো। কি বল 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 ভাই বল। আর শঙ্খের দলে মনি রে দেব স্বর্ণ আর শঙ্খের দলে মনি রে দেব স্বর্ণ কঙ্কণ হায় রে। তোর হস্তের শাখার বদলে সোনার চুরি দেব। দেব আর স্বামীর দেওয়া যেই তোর মস্তকে রয়েছে সীমন্তের সিঁদুর, তার বদলে কি দেব জানিস? বলো দাদা বলো বলো। আর সিঁদুরের বলে মনে রে চন্দন পরাবো। হায় রে। হ্যাঁ? চল আগে আগে করে আমরা তোকে সব কিছু দেব, তুই যা চাইবি তাই দেব। শত শত দাসী রেখে দেব তোর কাছে, তোর ছয় বৌদিকে তোর রাখবো চরণে দাসী করে। তুই একটিবার ফিরে চল। ও দাদা আর কেঁদো না, ঘরে ফিরে ও গো দাদা আমি যাব না। দাদা আর কেঁদো না, ও গো ঘরে ফিরে ও গো দাদা আমি যাব না। দাদা গো ও গো 12 মাসে 13 ফল, ভাদ্র মাসে ও গো আমি ঘরে ফিরে গেলে সবারই হইব কাল। দাদা গো না 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 আমি যাব না দাদা, আমি যাব না। বাড়ি রয়েছে 6টি বৌদি, 6টি বৌদি তারা নাকি আমার চরণে দাসী করে দেবে। দাসী করে দেব দাসী। দাদা 12 মাসে 13 ফল, ভাদ্র মাসে তাল, আমি যদি যাই ঘরে ফিরে সবার হইব কাল। না আরে বৌদি তারা একদিন দুই দিন ভালো যে বাসিবে,
গো দিন দিনে বেলায় দাদা লাঠি ঝাঁটা দেবে দাদা গো। আমি যে শুনতে পারবো না দাদা। একদিনও দুইও দিনও সকলে আমায় ভালো যে বাসিবে, বৌদির আমায় দিনের বেলায় লাত্তি ঝাঁটা মারিবে। বেহুলা, ঘরে রয়েছে মুড়ি 6টি, বৌদি খাবে মাছের মুড়ি। হতভাগে বেহুলা কোথায় রাখবে নিরামিষের হাড়ি? তবে কি তুই ফিরে যাবি না? দাদা গো, পুষ্কুনিতে জলে নাই কি হবে তার কূপে, যেই বা নারীর স্বামী নেই কি হবে তার রূপে। মাটির সভা বৃক্ষ যেমন বৃক্ষের সভা ফুল আর পাতা, নারীর সভা শ্রীমন্তের সিঁদুর, 2 হস্তির শাখা। সত্যি বলেছি। তাই তোমরা আমায় যতই অষ্ট অলংকার দিয়ে সাজাও না কেন, যে নারীর জীবনে তার স্বামী থাকে না, এই ধরার মাঝে পৃথিবীতে তার কোনো মূল্য থাকে না দাদা। তোমরা যদি আমায় নিয়ে যাও, আমায় যদি কেউ দেখে, আমায় বলবে ওই তো যেন বেহুলা কলঙ্কিনী, স্বামীকে হারিয়েছে বিয়ের বাসরে ঘরে, এর যে মুখ দেখা মা বাপ, আর এই কলঙ্কের বোঝা নিয়ে আমি কেমন করে তোমাদের সঙ্গে ফিরে যাব দাদা? আমি যাব না। চুপ কর বোন, তুই চুপ কর। বুঝে গেছি আমরা। যেদিনে বিদায় দিয়েছিলাম তোরে আমরা রাজঘরে বলেছিলাম, যাব রে বেহুলা তুই শ্বশুরের ঘরে। যারা ছিল তোর সারা জীবনের আপন জন, আজ থেকে করবি তাদেরকে পর। আর যারা আছে তোর সারা জীবনের পর, তাদেরকে করে নিবি তুই আপন। দাদা, তাই আপনকে ভুলে গিয়ে পরকে করেছিস আপন। যে মানুষটা তোকে একদিনের জন্য সুখ দিতে পারেনি, আজ আমাদের থেকেও তার মূল্য তোর কাছে অনেকই দামি। কাকে বলছো দাদা? স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী যে পরম দেবতা, স্বামী বিহীনে জগতের নারীরাই অন্ধকার। তা সত্য বলেছিস। যে নারীর জীবনে তার স্বামী নেই, তারা জানে, তারা বোঝে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে এক নারীর স্বামীকে তার কতটা প্রয়োজন, কাকে দুঃখ বলে, কাকে বেদনা বলে তারা বোঝে। আর পরের কথা বলছো? না দাদা না, তোমাদের আমি পর করে দিইনি। যেমন জল কাটলে জলের ভাগ হয় না, না। ভাগ করানো যায় না, জানি না ভাই। ঠিক তেমনি ভাই বোনের সম্পর্ক কোনোদিন আলাদা হয় না। বেশ, তোর মনে যখন বিশ্বাস তুই স্বামী ফিরে পাবি, তোকে আর বাধা দেব না। তবে চেয়ে দেখ, চেয়ে দেখ তোর ভাইয়ের দাদার হস্তের দিকে। হ্যাঁ, দে মাধব দে, মায়ের দেওয়া মেলানি ভার বনে বেহুলাকে খাইয়ে দে। আয়, মা তোর জন্য সারা রাত জেগে নিজের হস্তে মেলানি তৈরি করেছে। ও মা বুঝি মেলানি দিয়েছে? আয়, আয়। মন্দাস কানন কি নারায়ণী আয়, তো ভাই মিলে তোকে আমরা তোকে খাইয়ে দেবো রে বোন। মা তো মাই হয়, মায়ের সঙ্গে কি কাউকে তুলনা করা যায়? সত্যি আমি মেলানি খেতে বড্ড ভালোবাসতাম, আমার বড় প্রিয়। মা যখন দিয়ে পাঠিয়েছি, আমি অপমান করব না। দাও দাও, মায়ের দেওয়া মেলানি আমি সেবা নেব। না, না, কেন কেন তুই পিছিয়ে গেলি? মন্দাসরা কেন তুই অদূরে নিয়ে গেলি কেন? বুঝেছি, আজকে আমরা তার বড় দাদা, আমরা যদি সেবা না করি কি করে সেবা করবে বলো তো? তা তো সত্যি বলেছি। হ্যাঁ, দেখ দেখ বোন, দেখ। দেখ 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 দেখ, এই দেখ মাধব যেন দেখ নিজে
আয় এবার আমি আমি তোকে খাইয়ে দেবো। থাক দাদা, বিয়ের বাসরে ঘরে স্বামীর জন্য আমি এক অন্ন পঞ্চমে ব্যঞ্জনে রন্ধন করেছিলাম। স্বামী মোর বড়ই ক্ষুধার্ত ছিল। সেই সময় আমি রন্ধন করতে গেলাম রন্ধনশালাতে। এসে দেখি যেন স্বামী মোর নিদ্রায় নিদ্রতিহীন হয়ে রয়েছেন। শত শতবারে ডাক দেবারে পরেও স্বামী যেন আর জেগে আমায় সারা দিলেন না। সারা দিলেন না। পারলাম না স্বামীকে সেবা দিতে। তাই তো যখন উঠে দেখলাম, যখন আমার নিদ্রা ভঙ্গ হয়, দেখি যেন স্বামী সর্পের দংশনে মৃত্যু হয়েছে। তাই তো পৌত্রিকায় আবদ্ধ হয়ে রয়েছি দাদা। যতদিন না মৃতপতির প্রাণদানে ফিরে পাবো, ওই মেলানি তো দূরে থাক, এক ফোঁটা জল আমি সেবা